আমাদের এই কেন্দ্র একসময় নকল ছিল, যেই নকলের পরিস্থিতি আমাদের এখানে পাস চেয়ার টেবিল সহ সবাই মনে জন্য পাস করতো, এমনকি পাশে পাস। আমি ওনাকে বলেছি আমার এই সেন্টারে নকল মুক্ত পরীক্ষা দেওয়া হবে, কোনো নকল পরীক্ষা হবে না। একটা কথা মনে রাখবে যে নকল করে কখনো পাস করা যায় না, নকল করে গুন্ডামি শেখা যায়, নকল করে মাতাল হওয়া যায়, কিন্তু নকল করে কখনো সুশিক্ষিত হওয়া যায় না। ভবিষ্যতে আপনাদেরকে 2025 সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ায় ভোলার লালমোহন উপজেলার 16 শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 4 আগস্ট সোমবার উপজেলার গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এই সংবর্ধনার আয়োজন করে। কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল জানান, 2025 সালের এসএসসি পরীক্ষায় গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে 19টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। এর মধ্যে 8টি শিক্ষা প্রতিষ্ঠানের 16 জন পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হয় তাদেরকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়েছে। এছাড়া এসব শিক্ষার্থীদের অভিভাবকদেরকেও ফুল দিয়ে সম্মানিত করা হয়। কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। একটা কথা মনে রাখবে যে নকল করে কখনো পাস করা যায় না, নকল করে গুন্ডামি শেখা যায়, নকল করে মাতাল হওয়া যায়, কিন্তু নকল করে কখনো সুশিক্ষিত হওয়া যায় না। বিশেষ অতিথির বক্তৃতা করেন গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। মন খারাপ হওয়ার কিছু নাই, নকল মুক্ত হিসাবে পরীক্ষা দাও, ইনশাআল্লাহ দেখবা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা পরীক্ষা দাও, আমি নিশ্চিত তোমরা অবশ্যই সফল কাম হবা ইনশাআল্লাহ। কলেজ অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরাও বক্তৃতা করেন। এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ কর্তৃপক্ষ। আনন্দ লাগছে, তোমরাও খুব ভালো মতো পড়ালেখা করো যাতে তোমরাও এরকম সম্মান নিতে পারো। আর অনেক ভালো লাগছে, আর সবাইকে ধন্যবাদ। আজকে সত্যি খুব ভালো লাগছে ভালো লাগতেছে, মানে নিজেকে অনেক গর্বিত মনে করতেছি যে সামান্য একটু অর্জনের জন্য ওনারা এত বড় আয়োজন করেছেন। এই ঐতিহ্যবাহী গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজ থেকে এই বছর 6 জন ছাত্রী এত কঠিন পরিস্থিতির মধ্যে জিপিএ 5 পেয়েছে। আজকে যে এই প্রতিষ্ঠানে যে 16 জন শিক্ষার্থীকে ভালো ফলাফলের জন্য অভিনন্দিত করা হয়েছে, ক্রেডিট আপনি এখানে অতিথি হিসাবে দেখছেন এবং এই স্কুলটা কিন্তু আপনার পর্যবেক্ষণেও আছে। আজকের বিষয়টা সম্পর্কে একটু কিছু বলেন যে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া দরকার। আর যে সংবর্ধনা দেওয়া হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে আগামী প্রজন্ম, আগামী দিনগুলোতে শিক্ষা ব্যবস্থাকে এবং আরও উন্নতি এবং শিক্ষার মান উন্নয়নের জন্য সবাই আরও আগ্রহী হবে।